শুক্রবার দুপুরে গোলতালাব পুকুর ঘাটে দেখা গেল এই দৃশ্য। স্থানীয়দের কাছে এই পুকুর নবাববাড়ি পুকুর নামে পরিচিত। স্টিলের সিন্দুকে ৫ টাকার কয়েন ফেলে তপ্ত দুপুরে এখানে গা জুড়িয়ে নেওয়া যায়। পুরান ঢাকার ইসলামপুরের সাধু পানির এই পুকুরে গোসল করতে আসেন ছেলে বুড়ো সবাই। রেগুলার গোসল করি, সাঁতার কাটি, একটু মজা করি, ভালো লাগে। আমি এখানে তাঁতিবাজারে কাজ করি, স্বর্ণের কাজ করি। এখানে মাঝে মাঝে আসা হয়। জায়গাটা খোলামেলা, পুকুরটা ভালো লাগে এখানে স্নান করতে। ঢাকায় আসার পর আসলে এই খোলামেলা এরকম পরিবেশে এর আগে গোসল করা হয়নি, আজকে এখানে প্রথম আসলাম। আর কি অনেক ভালো লাগলো। আগে গ্রামে আসলে আমরা যেভাবে পুকুরে বা নদীতে গোসল করতাম ওই রকম আর কি একটা ভালো লাগছে। অভিভাবকেরা শিশুদের নিয়ে আসেন সাঁতার শেখাতে। শুধু সাঁতার কাটাই নয়, এখানে লালন পালন করা হয় হাঁস ও মাছ। বিভিন্ন উৎসবে আয়োজন করা হয় খেলাধুলার। মাছ তো আছেই, এখানে টিকিট দিয়ে খেলা হয়। ধরেন এখানে সবচেয়ে কম রেটে খেলা হয়। বাইরে কিন্তু এক এক জায়গায় 15,000 20,000 খেলা হয়। আমরা এটা নিজের এলাকার লোক আছে এই বলে আমরা 2,000 3,000 5,000 পর্যন্ত যাই। বাচ্চাদের নিজেরা গার্জেনরা নিয়ে আসে, মা বাবারে নিয়ে আসে, নিয়ে আসা ওরা ধরেন লাইফ জ্যাকেট আছে, তারপরে নিজেরা এক একটা বোতল দিয়ে বানায় লাইফ জ্যাকেট, ওটা দিয়ে সাঁতার শেখায়। প্রতিদিন গড়ে 5 থেকে 600 স্থানীয় লোক এখানে গোসল করতে আসেন। তারা যে টাকাটা দেন সেটি খরচ হয় এই পুকুর রক্ষণাবেক্ষণের কাজে। এই পুকুরে সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করা যায় না। পানি পরিষ্কার রাখার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই, পুকুরের পাশেই রয়েছে সাবান শ্যাম্পু ব্যবহারের আলাদা ঘর। সারাদিন রাত 12টা পর্যন্ত যেমন লেবাররা আছে, বালু টানে করে, এরা এসে আবার গোসল করে। আবার এই মার্কেটগুলির কাপড়ের কারিগর আছে, ওরা আবার গোসল করে। এরা সাবান উপরে লাগায় গোসল করে আবার নামতে পারে, অসুবিধা নেই। এই পানিটা আবার বাইরে চলে যায়। এইখানে মহিলাদের উপরে পর্দা লাগায় ব্যবস্থা করে দিয়েছে, ওখানে গোসল এখানেও ডুব দিতে পারে। পার্শ্ববর্তী শাঁখারী বাজারের কেউ মারা গেলে তার আত্মীয়রাও এখানে আসেন নিয়ম রক্ষার স্নান করতে। কিন্তু শুরুতে এই পুকুরের পরিবেশ এমন ছিল না। 1976 সালে পুনর্খনন করা হয় এই পুকুর। খোঁড়া হয় 22 ফুট গভীর গর্ত। এইগুলি যে আগে যে আছিল, এই রাস্তার কোনো পাত কোনো আছিল। মানুষ এখানে মরা গরু, মরা বিলাই এগুলি ফালাইতে হয়। আর এখানে কেউ গন্ধতে আসতো না। তো আমি তখন জাতিসংঘের অফিসার ছিলাম, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডের। আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, নিয়ে আমি না এটাকে পরিষ্কার করতে হবে। তাহেরা কবির উনি আমার খালার আগে সম্পর্কে, এবং নওয়াব সলিমুল্লাহর ছেলে নওবজাদা সনুল্লাহ, উনিও ইনগ্রেশন আসছিলেন। তবে তারও আগে এটি ছিল ফরাসি উপনিবেশের অংশ। এই পুকুরটা হলো অ্যাকচুয়ালি, এটা যে রেকর্ডের নাম হলো এটা আলী মিয়ার পুষ্করী। আলী মিয়ার, খাজা আলিমুল্লাহ ছিলেন আমাদের পূর্বপুরুষ, এবং উনি ছিলেন নওয়াব আব্দুল গনির ফাদার। তো ওনার নামে সিএস রেকর্ডে ওনার নামে এটা আসে। ওর আগে এটা ছিল ফ্রান্সদের, এটা একটা জায়গা বুঝছেন, ফ্রান্স ফ্যাক্টরি বিল্ডিং ছিল, ওই কোনার মধ্যে এটা ভেঙে গেছে, এখানে থাকতো তারা। তো এটা উনি যখন কিনছেন এই সম্পত্তিটা, ওই আসান মঞ্জিল সহ পুরাটা, তো এটা লুইস জলদার বলে বলতো অনেকটা। তো এরপরে এটা রয়েছে পরে, তারপরে এখানকার যখন কিনছে নবাবরা এখানে এটা গোল করে চারিদিকে যে বাসা আছে না, আমাদের বাসা হয়েছে এখানে অনেক বাসা। তখন তো আমাদের ফ্যামিলি এক ছিল, নবাব ফ্যামিলি। তখন 1951-এ এগুলি আমাদের একটা কেস হয়েছে ফ্যামিলির মধ্যে, 2 অংশ ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পরে একটা হলো 9 শেয়ারের, আর একটা হলো যারা আমাদের আমাদের এই যে আসল্লা ট্রাস্ট। এটা ট্রাস্ট হয়েছে কি, এটা নওয়াবি যে ছিল এটা হলো গভর্নমেন্ট ফাংশন, কিন্তু প্রপার্টিটা ছিল ইসলামিক ল মতন। কিন্তু অ্যাজ এ নওয়াব
ওরা এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করতো যারা এখানে ছিলেন। তো আমরা কেস জিতছি, এটা 1957-এ কম্প্রোমাইজ হয়েছে। এটা কম্প্রোমাইজের মধ্যে এই দিঘিটা প্লাস আরও যে সমস্ত প্রপার্টিটা এবং কিছু মাঠের মধ্যে ওদিকে ওটা চলে গেছে। তারপরে এটা এরশাদ সাহেব আসান মসজিদটা অ্যাকোয়ার করে নিছে। অ্যাকোয়ার করে এখানে 22 লাখ না 5 করোড়, এটা 25 করোড় কম্পেনসেশন দিছে। এটা ওরা 9 শেয়ার পেয়েছে। তো এরা ভালোই ম্যানেজমেন্ট করছে এবং এখানে টিয়া করে ম্যানেজমেন্ট করে ঘাটলা বানাইছে মাছ বিক্রি করে। তখন থেকে এলাকার বাসিন্দাদের চিত্ত বিনোদন ও শিশুদের সাঁতার শেখার অনুষঙ্গ হয়ে আছে গোলতালাম।